প্রবাস লাইফ তো তখনই সার্থক হয় যখন আপনি প্রবাসে আসবেন। যে কোনো কোম্পানিতে আসেন, যে কোনো কাজে আসেন, সেই কাজটা আপনি কোম্পানির অনুযায়ী করতে পারবেন এবং কি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মাস শেষে অন্তত ম্যাক্সিমাম 25-26 দিন কিংবা তারও অধিক ডিউটি করতে পারবেন। মাস শেষে ভালো একটা স্যালারি পাবেন। স্যালারি পেয়ে দেশে আপনি টাকা পাঠাতে পারবেন। তবেই কিন্তু প্রবাস লাইফটা সার্থক হয়। কিন্তু এই প্রবাসে এসে আপনি কোম্পানিতে যে কাজটা পাবেন প্রাথমিক অবস্থায়, সেই কাজটা যদি আপনি না করতে পারেন, দেখা গেল যে বেশ কিছুদিন করলেন, কষ্ট হলো, তারপরেও করলেন, কিন্তু কয়েকদিন পরে সেই কাজটা আপনি করতে পারতেছেন না। অথচ মানে কাউকে বলতেও পারতেছেন না, কিংবা বললেও তারা বুঝতে পারতেছে না। তারা বুঝতেছে যে আপনি মানে কি বলে মন বসতেছে না আপনার কাজে, এরকম ভাবতেছে। কিন্তু আসলেই যে আপনার শরীর দিন দিন লো ফিল করতেছে, ওই কাজটা আপনার হচ্ছে না, এই জিনিসটা যদি আপনি কাউকে বোঝাতে না পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রবাস লাইফটা কতটুকু কষ্টের। কারণ বিদেশের বাইরে আপনি অনেক যাবতই করছি, কিন্তু এই দেশে আসার পর থেকে আমি অনেক চেষ্টা করছি যে কোম্পানির যে কাজটা পাইছি, যেমন আমি রটের কাজ করি, এতটা কাজের প্রেশার, মানে রটের কাজ পরিশ্রমের সবাই জানে, কিন্তু আমি আগের থেকে ওই কাজটা করছি। কিন্তু এইখানে আসার পরে বিগত এই 3-4 মাসে আমার শরীরটা এতটাই নার্ভাস হয়েছে, এতটাই লো হয়েছে, এখন সেম কাজটা এখন আর আমি করতে পারতেছি না। মানে শরীরের এনার্জি এতটাই কমছে, শুধু এনার্জি নয়, মানে শরীরও নষ্ট হয়েছে অনেক। এখন মানে না পারতেছি কাউকে বোঝাতে, না পারতেছি সেম কাজটা করতে। মানে কি করবো আমি নিজেও বুঝি না। কয়েকজনের সাথে কথা বলছি, কিন্তু তারা বলে যে ভয় পাইলে চলবে না, সাহস রাখতে হবে। আরে ভাই, সাহস রাখবেন কিভাবে? আপনি ওই সেম কাজটা করতে পারলে তো সাহস রাখবেন না। দেখা গেছে 3-4 মাস যে কাজটা করছি, করতে 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 গিয়ে এখন শরীরে এতটাই লাজুক হয়েছে যে সেম কাজটা আর করতেই পারতেছি না। তো আপনি মানে শুধু মনের কনফিডেন্স দিয়ে কতক্ষণ চলবেন যদি শরীরে যদি আপনার এনার্জি না থাকে? এই জিনিসটা তো বুঝতে হবে, তাই না? তো কি বলবো ভাইয়া, বিদেশের বাড়ি, এই ধরনের প্রবলেমে যারা ফাঁসবেন, ফেঁসে যাবেন, এর চেয়ে কষ্টের লাইফ মনে হয় না যে প্রবাসে আছে।